গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা একটু লেট হয়ে গেল, একটু লেট করে শুরু করলাম আর কি। ভাবলাম সবটা গুছিয়ে নিই, তারপরে শুরু করব। তো সকালবেলা শুরু করতাম ছেলেদেরকে স্কুলে যাওয়ার সময়, কিন্তু ওই যে ওয়েদারটা খারাপ ছিল, আজকে একটু লেটও হয়েছে ওদের যেতে। তো ওই জন্য আর ওই সময়টা আমি আর পারলাম না ভিডিওটা করতে। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ডাল সম্বার দেবো। আগে এই যে অল্প ডালটা সেদ্ধ সম্বার দিয়ে নিই। মুগ ডালও হয়ে গেছে, তো এটাও সম্বার দিয়ে দেবো, একবারে দিয়ে ওটা সম্বার দেবো। আর তারপরে এই ডালটা নামিয়ে ওখানটায় বসিয়ে দেবো। মুগ ডালটা একটু ফ্রাই করবো, একটু হালকা লাল লাল করে একটু ফ্রাই করবো। তো চলো অরহর ডালটা আগে একটু সম্বারটা দিয়ে নিই। এক পাশে সয়াবিনটা বসাচ্ছি, আরেক পাশে দেখা হয়েছে গোলা রুটি। ছোটো ছেলেকে নিয়ে আসছি স্কুল থেকে গিয়ে। আর স্কুল থেকে আসার সময় গেছি তো আমি টমটমে। আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে আসছে, কারণ ও ফোন করেছিল, করে বলছে যে তুমি কই আসো। আমি বলছি আমি তো বৃষ্টিও নামছিল, জানো না তো, ওকে আনার সময়। তো রেনকোটটা নিয়ে গেছিলাম হাতে করে, ভাবলাম কি জানি যদি বৃষ্টি নামে, এখনও তো কোনো ভরসা নাই না, ওয়েদার এরকম। তো ওই জন্য নিয়ে গেছিলাম রেনকোটটা, তো রেনকোট পরাচ্ছিলাম। তো বলছি আমি রেনকোট পরাতেছি কেন? তো বললো না আমি আসতেছি, আমি নিয়ে আসবো। আজকে নাকি বলে ক্লাস ওমন একটা এসে নেই, তো ওই জন্য ও নিয়ে আসছে আসার সময়। তারপরে আইসেই ফটাফট করে আগে ওকেও খাওয়াটা দিলাম। আর ওকে বললাম তুমি আগে গিয়ে এক প্যাকেট পনির নিয়ে আসো, পনির সয়াবিন বানাবো। তো ওই জন্য একটা আমাদেরকে ঘরে রেখেই এখানেই আর কি দোকান আছে, একটু 5 মিনিটের রাস্তা, ওখানটায় গিয়ে দোকানে। তো ওখান থেকে একটা পনিরের প্যাকেট নিয়ে আসছিলো, তো পনিরটা কেটে একটু ভাজা করে নিলাম। ওই যে গোলা রুটি বানাতে আলু কাটলাম, পনির ভাজলাম, আলু একটু ভাজা করলাম। ভাজা করার পরে দিয়ে সয়াবিনের জন্য আলুটা ভাজা করে মশলা টশলা দিয়ে এই যে সয়াবিনটা বসিয়ে দিলাম। তো ভাবলাম ওদিক করতে করতে এদিকটাও হয়ে যাক না, চুলা একটা খালি আছে যখন। তো সয়াবিনটা এখন দিয়ে দিলাম। তো ভালো মতন একটু কষবে, ভালো মতন একটু মশলার সাথে একটু ভালো মতন কষিয়ে তারপরে জলটা দেবো। আর এদিকে দুধ চলে আসছিলো, তো ওই জন্য দুধটাকে ঢেলে রাখলাম বাটিতে। আর এই যে এখানে 3টা গোলা পিঠা হয়ে গেছে, গোলা রুটি সরি। তো নামিয়ে এই যে দুধটা বসিয়ে দিলাম। আর 3টা হয়েছে। তোমার দাদাভাইকে বললাম একটা খাও, আধা আধা করে দুজনে খাই, বলে না খাবে না।
আচ্ছা আমারও বেশি হয়ে যাবে, কী করবো, খেতে তো লাগবে না, থরি ফেলাবো বলো। আর ওদিকে ছোটোজন টিভি দেখছে। এই যে আর শাকটা এখন অবধি কাটা হয়নি, কাটবো। আগে খাইনি, ছেলেকে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়ে এসে আস্তে ধীরে শাকটা কাটা হয়ে যাবে। খালি শাকটাই থাকবে আর ভাত আর শাক থাকবে। বাকি ওই শাকটা ডাইনিংয়ে আছে বলে কোনো সবজি আর ডাইনিংয়ে নিয়ে রাখা যায়নি। এখানে আছে ওই যে চাল কুমড়োর ঘন্ট আর দুটাতে ডাল, নিচেটাতে বাবার জন্য ওর ওপরটাতে মুগ ডাল। তো চলো খাইনি, এটাতে আগে একটু জল দেবো, হয়ে আসছে দেখো। জলটা দিয়ে পনিরটা দিয়ে তারপরে গিয়ে খাইনি, খাইয়ে এসে বাকি কাজ। কেন দিবে না, শাক বসিয়েছে এখন। আর এদিকে আমার বড়ো ছেলে স্কুল থেকে চলে আসছে ওই যে। আর হাতের মধ্যে কতগুলো রাখি পরে আসছে, ওর বোন হচ্ছে বোন। হ্যাঁ স্কুলের মধ্যে কয়েকটা কি বোন হচ্ছে ওর, তো ওই জন্য ভাইকে দাদা তো না একই ক্লাসের, তো ওকে রাখি পড়াচ্ছে 5টা মেয়ে। দাদাটাকে 5টা মেয়ে আরও আছে, পুরা ক্লাস ওকে ভাই বানায় ফেলাবে মনে হয়। পুরা ক্লাস সিস্টার হয়ে যাবে সব ওর। ঠিক আছে যা, কাপড় জামাগুলো চেঞ্জ কর যা। তো এখন বলতেছে মা গিফট কি দিব, গিফট দিবে এখন, এতগুলো বোন ওকে রাখি পড়াইছে। আচ্ছা ঠিক আছে না, যাই পাপাকে বলবো না, হেয়ার ক্লিপ দিবে। বলতেছে মেয়েগুলো বলছে বেশি খরচা করতে হবে না, আমাকে একটা হেয়ার ক্লিপ দিয়ে দিবা হয়ে যাবে। ঠিক আছে নিস, কিনে দেবে না, ওই জন্য বলছে যে মা টাকা দিয়ে দিবা, হেয়ার ক্লিপ কটা নিয়ে নেবো 5 জনের জন্য। আচ্ছা ঠিক আছে। আর এটাতে আছে হলো শাক বসানো আছে, এই যে শাক, তো এই মাত্রই দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, তো একটু হোক। আর এই যে চুটকু তো ঘুম উঠাবো আজকে। এই যে বিছনার চাদর বালিশের ওষুধগুলো নিয়ে নিলাম, এগুলো সব ধোবো, এগুলো বেবি রুমেরগুলো সব এগুলো মেশিনে দিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। তো না আচ্ছা না ঘুম, যাও জামা কাপড় চেঞ্জ করো, স্নান টান করো। হ্যাঁ আমি আর যাই, আর অল্পটুকু আছে এই ঘর মোছা হয় নাই, ঘরটা মুছতে তো হয়ে গেলো। স্নান টান একদম সব কিছু সেরে আসলাম, স্নান সেরে ঠাকুর প্রণাম করে চলে আসছি। এখন যাব ডাইনিংয়ে, কারণ মা গেছে ভাত আর বেগুনি বানাচ্ছিল মা, তখন আমি গেছি স্নানে। বাবা বেগুনি খাবে বলেছিল ওই জন্য, তো বেশি বানাইনি, অল্প করে বানানো হয়েছে। তো চলো যাওয়া যাক ডাইনিংয়ে। ওখানে ছোটোটাও ঘুমের থেকে উঠে গেছে, দেখো বিছনা খালি, ছোটোটাও ঘুমের থেকে উঠে গেছে, ওকেও আমি খাও। তো চলো যাই। ও লাইট ফ্যানটা বন্ধ করে যাই। এই যে চলে আসলাম। হ্যাঁ বলো। ওই যে আর ছোটো জনে যার পাপার সাথে পনির খাচ্ছে, ওদের থেকে গিফট পাওয়ার পরে ওই যে ছেলে ওরা বলতেছে, ছেলে আবার আরম্ভ করছে মা কিছু আছে দাঁড়া, পাপার সাথে গিয়ে আমি নিয়ে দেবো না দাঁড়া। আর এই দেখো এখানে হলো সয়াবিন আলু পনিরের তরকারি, ওখানে কুমড়ার শাক, এইখানে হলো এটা হলো চাল কুমড়োর ঘন্ট, আর ওখানে বাবার ডাল আছে, আর এখানে আমাদের ডাল। চলো বসো বসো। বড়জনকে চকলেট এনে দিয়েছিল ওর পাপা নিয়ে যাওয়ার জন্য, ওর বোনদেরকে গিফট দিতে, আর ও চকলেট রেখে গেছে। আর ছোটকা বলে কি মা চকলেটগুলো আমি খাইনি, অবস্থা দেখছো। আর এতক্ষণ ধরে এই রাখিরই কথা হলো। যাই হোক চলো এখন এই যে চুটকারে বসাই খাওয়াই দিই। আমি 2টা বিস্কুটের প্যাকেট নিয়ে বসলাম, খাবো ওই জন্য। এখন কি ভাত খাবো? সন্ধ্যার সময় ভাত খায় মানুষে, না বিস্কুট খায়? তুমি বিস্কুট খাইছো? ও বিস্কুট খাবে না, ও ভাত খাবে। বড়জন দুধ খাইছে, তোমাদের দাদা ভাইকেও গ্লাসে দুধ মা দিয়ে দিয়েছিল, দুধ গরম করে, তো ওরও আমি দুধটা এনে দিলাম। আর বিস্কুট ওই নিয়ে আসছে, তোমাদের দাদা ভাই নিয়ে আসছে, আর আমার জন্য 1 প্যাকেট, এই প্যাকেটটা তোমার দাদা ভাই এনে দিল, আর এটা তোজো এনে দিল। আমি এখানেই বসাছিলাম, কারণ আমি ওই যে চটকারে নিয়ে বসছিলাম পড়াতে। না 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 তাড়াতাড়ি করো, ওর হোমওয়ার্ক দিচ্ছে। আর এই যে সামারের হোমওয়ার্ক ছিল পুরো 100 পর্যন্ত লেখার, তো 100 পর্যন্ত লেখা হয়নি, 26 পর্যন্ত লেখা হয়েছিল, তো 26 পর্যন্ত দেখেছে, দেখো রাইট ঠিক দিয়েছে। তো বললো বাকি যে আনকমপ্লিট ছিল ওটা কমপ্লিট করে দিতে, তো ওই জন্য ওটা নিয়ে বসলাম। আর স্মল লেটারের এ লিখতে দিয়েছিল ইংলিশ কপিতে, আর ও মনে হয় কপিটা ঢুকায় রাখছে। কপি ঢুকায় রাখছিস?
কপিটা ব্যাগে ঢুকায় রাখছে। স্মল লেটারে এ লিখছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো এ লিখেছে, এই যে আমি ওকে বলি যে একটু ডাবায়া লিখতে পারে না। এই যে ফার্স্ট টাইম স্মল লেটারে এ লিখেছে, সুন্দর লিখেছে, খারাপ লেখেনি। আর কিছু দেয়নি, এই দিচ্ছে খালি। তো এটা লেখা হয়েছে, এখন এই যে এগুলো লেখা বাকি আছে, এগুলো লিখবে। লেখো লেখো লেখো, আর আমি বসে বিস্কুটটা খাবো। কোথায় রাখছো দেখো। আর বড়জন ওখানে ওই যে ও কি পড়তেছে ওই জানে, ও খালি বলে কি পড়া শেখা হয়ে যায়, যেই বলি দে পড়া ধরবো, বলে কি দাঁড়াও আমি একটু রিভিশন দিয়ে নিই। এখন বললাম পাপা বসা আছে, পাপারে দে পড়াটা, আমি ভাইকে এগুলো লেখাইনি। যাও লেখো তাড়াতাড়ি, কী হলো, ফটাফট কমপ্লিট করো। একটু লিখতে বলে হাত ব্যথা হয়, এটা কোনো কথা হলো নাকি? এখনও অবধি অনেক বাকি আছে, কিছুটা লিখে নাও তারপরে। ওই যেমন লিখে দিচ্ছে কমপ্লিট, 100 পর্যন্ত কমপ্লিট করতে বলছে, তাড়াতাড়ি করো। করতে করতে সকাল হয়ে যাবে। না সকাল হবে না, অল্প করে তুমি করো, দেখছো, শোনো তোমরা কথাও। আর আজকে দুপুরবেলা হঠাৎ করে কি বৃষ্টি নামছে, আজকে টিউশন যেতে পারেনি। তো ওই যে বড়জনের আজকে টিউশন যেতে পারেনি, কারণ টিউশন স্যারকে ফোন করাইলাম, তোমাদের দাদাভাইকে দিয়া, ও ফোন করেছিল। তো বলছে কি না জল ঢুকে গেছে বলে ওদের ঘরে, তো মোটর দিয়ে জলগুলোকে এসে করছে, নামাচ্ছে আর কি ঘরের থেকে। তো ওই জন্য পড়াবে না আজকে। তো আজকে আর পড়াও হলো না। মানে কি বৃষ্টি বাপরে বাপ। আর যখন বৃষ্টি দিচ্ছিল না, তখন আমি কাপড় উপরে নিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে ধুতে, কারণ আজকে খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, এই চাদর টাদরগুলো। তো ওই জন্য আর কি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এখনও বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। তো চলো ও লেখাটা লিখে নিক, আর আমিও বসে বিস্কুটটা খেয়ে নিই। না হাত ব্যথা হলেও কিছুটা করতেই হবে বাবা। দেখো ওর হাত ব্যথা হয়ে যেতেছে, ও শুয়ে শুয়ে লিখতেছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে ওর। কমপ্লিট করবো, লেখো 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 লেখো, তাড়াতাড়ি লেখো। বড় ছেলে কম্বল চায়, কম্বল বলে মা একটা পাতলা কম্বল দাও। আমি বললাম ঠান্ডা পড়ে গেল বৃষ্টিটা, ফ্যান না চালালে ঘুমানো যাবে না। একটু কম্বল একটা গায়ে দেওয়া যাবে, কিন্তু ফ্যান না চালালে ঘুমানো যাবে না। কিন্তু কি ওই মানে কি ফ্যানের এখন ওয়েদারটা নরম না, ফ্যানের হাওয়াটাও খুব মানে ভালোই আছে। তো ওই জন্য আর কি মানে বলতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, আধা রাত্রে লাগে। ওই অল্পটুকু গায়ের মধ্যে দিবে আর কি, ওই যতক্ষণ মধ্যে সজাগ থাকবে। ঘুমায়া পড়লে ওগুলো ওই কম্বলটাও এক পাশেই যাবে গা, পরে যদি ওর বাবা যদি আবার গায়ে ওর দেয় আর কি। তো ওই যাই হোক, ও আমার থেকে এখন কম্বল জামা একটা পাতলা কম্বল দেবে। সে একটা তো বিছানার উপরে আসে, ওটা তো আমি মাঝে মধ্যে গায়ে দিই। আর হ্যাঁ, আর এসে করো চূড়ার ভিতরে আছে, ওইটা একটা নিয়ে নেয়। তো ওই জন্য বললাম যে ঠান্ডা কি পড়ে গেল নাকি, বৃষ্টিটা দিতেছে বলে। বৃষ্টিটা না দিক, কালকে ঠান্ডা যাবে আবার। তো যাই হোক, এখন দেখো আমরা এখানে 3 জন বসছি, আমি মা আর হলো তোমাদের দাদাভাই, 3 জন বসছি ভাত নিয়ে। তো বাকি সবার খাওয়া হয়ে গেছে, 2 ছেলেরও খাওয়া হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। এখন খালি আমি 3 জন, কারণ আমি তখন হাতে হাতই দিই নি। দেখো পাতলাটাই তো চূড়াতে আছে। কোন গ্রিন কালারেরটা? যেটা আমার বিছানার উপরে আছে ওই রকম আরেকটা আছে না? দেখছো তো, খুঁজাও পায় না। মানে আমি হাত না লাগালে ওই জিনিস পাবেও না। সামনে চোখের সামনে থাকবে, তাও চোখে দেখবে না। উপরেই রাখছি আমি, এই যে এখন দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন রাখ, খেলবো পরে, দেখো খেলবা হয়েছে। কাঁথাটা উঠালে কাঁথা নেছি বললাম আমি। তো চলো এখন আমিও বসে খেতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।